নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম হলিমির ক্লাস কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমরা এখন যে ক্লাসগুলো নিয়ে আলোচনা করে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, সৃজনশীল প্রশ্ন। শুধু জানা থাকলে হয় না, কীভাবে আনসার করতে হবে, সিস্টেম কীভাবে তুমি সৃজনশীল প্রশ্নটা ধরবে, এটি জানতে হবে। এটি জানা না থাকলে তুমি হাজার পড়লেও তুমি কখনো আনসার শুদ্ধভাবে করতে পারবে না। ঠিক আছে? তাহলে ধরবো কীভাবে, কোন চ্যাপ্টার থেকে আসতেছে এই জিনিসগুলো কীভাবে ধরবো? আমরা কে বলছিলাম ক দেখে আমরা কোন অধ্যায় থেকে আসছে সেটা ধরবো, সেটা ধরে ফেলবো। কোন অধ্যায়ে কী কী আছে এটা মুখস্থ করে ফেলবা। কোন অধ্যায়ের মধ্যে কী কী আছে এটি পড়তে মুখস্থ করে ফেলবা। কেমন? তাহলে আমরা এখন সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করে যাচ্ছি। আজকে ষষ্ঠ অধ্যায় শেষ সৃজনশীল ক্লাস। আমরা আবর্তন এবং প্রতিবর্তন, সহানুমান, মধ্যপদের ভূমিকা এগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম গত ক্লাসে। প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান, বিকল্প ন্যায়। প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান কাকে বলে আমরা বলছিলাম গত ক্লাসে, তাও বলি আবার, যে বিশেষ সহানুমানের প্রধান আশ্রয়কে প্রাকল্পিক, অপ্রধান আশ্রয়কে এবং সিদ্ধান্ত নিরপেক্ষ তাকে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে। বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান, যে মিশ্র সহানুমানে প্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক, অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত নিরপেক্ষ তাকে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে। বিকল্প ন্যায়, যে মিশ্র সহানুমানে প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক, অপ্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক, সিদ্ধান্ত নিরপেক্ষ তাকে বিকল্প ন্যায় বলে। কেমন? আচ্ছা, আমরা এখন কিভাবে আসলে তোমরা কি আনসার করবে একটু আলোচনা করে দেখি। প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান আগে বলি আমরা। যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হবে। যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হয়। কেমন? বন্যা হবে। বৃষ্টি হয়েছে, বন্যা হবে। যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হবে। যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হবে। বৃষ্টি হয়েছে, কেমন? তারপর বন্যা হবে। এখানে প্রথমটি হচ্ছে প্রাকল্পিক, যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হবে। এখানে বৃষ্টি হওয়াটা, বন্যা হওয়াটা বৃষ্টি হওয়ার উপর নির্ভর করে, সত্য সাপেক্ষে। যখন সত্য থাকবে তাকে বলা হয় প্রাকল্পিক। বৃষ্টি হয়েছে, বন্যা হবে। বৃষ্টি হয়েছে বন্যা হবে। আমার নিয়ম কি দেখো, নিয়ম খেয়াল করবা, এই নিয়মটা মনে রাখবা। যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হবে, বৃষ্টি হয়েছে বন্যা হবে, এটা হচ্ছে নিয়ম। প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম হচ্ছে এটি। যদি উদ্দীপকে এরকম দেয় তাহলে বলবো যে এটি প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। আমরা জানি যে অবরোহ অনুমানে প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক, অপ্রধান, এইটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য। কেমন? তাহলে এটা হচ্ছে অপ্রধান, এটা হচ্ছে সিদ্ধান্ত। প্রথমটি প্রধান আর দ্বিতীয়টি অপ্রধান, তৃতীয়টি হচ্ছে সিদ্ধান্ত। প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক, অপ্রধান আশ্রয় বাক্যটি নিরপেক্ষ, সিদ্ধান্ত নিরপেক্ষ হয় তাকে কি বলে? প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে। যদি এরকম দেয় হুবহু, তাহলে তো বুঝেই গেছো এটি প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। কাকে বলে লিখবা এরকম, প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক মানে যেটি সত্যের উপর নির্ভর করে তাকে প্রাকল্পিক বলে, যেটি সত্যের উপর নির্ভর করে তাকে প্রাকল্পিক বলে। বৈকল্পিক হচ্ছে আলাদা আলাদা। আমি অথবা তুমি এই কাজটি করবো, আমি অথবা তুমি এই কাজটি করবো, আমি অথবা তুমি যাবো, অথবা থাকবে মাঝখানে, এটা বৈকল্পিক। আমরা দুজনে করবো না, এখানে নির্ভর করতেছে। বৃষ্টি হওয়া বন্যা হওয়া একজন একে অপরের উপর নির্ভর করতেছে, একে নির্ভর করবে না। কেমন? যদি এরকম দেয় তাহলে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। যদি এরকম না হয় আর অন্যভাবে দেয়, যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হয়। যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হয়।
বন্যা হয়নি, বন্যা হয়নি, তারপর বৃষ্টি হয় পি ইমপ্লাস কিউ, ডিভিশন পি, কিউ দেখা দিচ্ছে বাচ্চা তো বুঝবে না। আচ্ছা এরকম হলো, এখানে আপনি কি দেখতে পাচ্ছি, দেখো যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হয়, বন্যা হয়নি, বৃষ্টি হয়নি। আগে কি বলছিলাম, বৃষ্টি হয়েছে বন্যা হয়েছে, এখন কি বললাম, বৃষ্টি হয়নি বন্যা হয়নি, উল্টা করে বললাম না, একটু উল্টা হয়ে গেছে না জিনিসটা। তাহলে এটা আমরা নিয়ম মানলাম না, প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান নিয়মটা মানলাম না। এটা হলো কি জানো, ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানে অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার করা হয় তাকে ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে। নিয়ম মানা হয়নি, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, বন্যা হয়নি তাই বৃষ্টি হয়নি, বলতে হবে যে বৃষ্টি হয়নি তারপরে বন্যা হয়নি, কিন্তু আমরা বললাম যে বন্যা হয়নি তাই বৃষ্টি হয়নি। এটি ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। কেমন? তারপরে দেখো আচ্ছা, গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানে যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হবে, বৃষ্টি হয়েছে বন্যা হবে, সেটি গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান এবং প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান একই। গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান এবং প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান একই। কেমন? আর এটা হচ্ছে ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, একটু উল্টা, পিছন সাইড থেকে আসা। বন্যা হয়নি বৃষ্টি হয়নি, যদি বলতে বৃষ্টি হয়েছে বন্যা হয়েছে তাহলে হয়তো এটা প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান বা গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। যেহেতু আমি উল্টা করে বলছি, বন্যা হয়নি বৃষ্টি হয়নি, তাহলে এটা ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। এটি হচ্ছে যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রধান আশ্রয়বাক্যটি প্রাকল্পিক, প্রধান আশ্রয়বাক্য বা অপ্রধান আশ্রয়বাক্যে অনুগকে স্বীকার করে পূর্বগকে স্বীকার করা হয়, অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার করা হয়, তাকে ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে। অনুগকে অস্বীকার করে, এটা অনুগ, এটা হচ্ছে বন্যা হয়, এটা হচ্ছে অনুগ, কেমন? এটা হচ্ছে পূর্বগ, প্রথমটা হচ্ছে পূর্বগ, প্রথমটা পূর্বগ, এটা হচ্ছে অনুগ, কেমন? এটা হচ্ছে পূর্বগ, এটা হচ্ছে অনুগ। অনুগকে অস্বীকার করছে, বন্যা হয়নি, অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার করা হলে তাকে বলা হয় ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। সাথে সাথে বুঝে যাবা, যদি বলতো বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে বন্যা হয়েছে, তাহলে গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান অথবা প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান অথবা প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। আচ্ছা, এবার আমরা একটা বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান দেখলাম। বৈকল্পিক লোকটি হয় ভীরু, না হয় মূর্খ। লোকটি হয় বোকা, হয় বোকা, না হয় সৎ। লোকটি হয় বোকা, লোকটি হয় সৎ। যেমন লোকটি হয় বোকা, না হয় সৎ, হয় বোকা না হয় সৎ। এখানে এটি কারো উপর নির্ভর করে না, তার বোকা হওয়ার জন্য কারো উপর নির্ভর করে না, সে সৎ হওয়ার জন্য কারো উপর নির্ভর করে না। হয় বোকা হবে, না হলে সৎ হবে। কিন্তু বলতেছি কি দ্বিতীয়, এটি এটি এটি
এটা হচ্ছে প্রধান রাষ্ট্রবাক্য। প্রধান রাষ্ট্রবাক্য আগে বলছিলাম না, প্রধান রাষ্ট্রবাক্য। এটা হচ্ছে অপ্রধান। কেমন? এটা হচ্ছে সিদ্ধান্ত। কেমন? সর্বশেষ যেটি থাকে সর্বশেষ সেটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে বৈকল্পিক এটা যদি এরকম দেয়, না হয় সব, দুই ভাগে ভাগ করা, দুটি হয় বোকা, না হয় সব, দুই ভাগে ভাগ করা। তাহলে যদি দুই ভাগে ভাগ করা থাকে তাহলে অথবা না হয় যখন থাকবে সেটা হবে বৈকল্পিক। প্রাকল্পিক কী বলছিলাম? যদি তুমি তাহলে আমি যাবো, যদি বৃষ্টি হয় মাটি ভিজবে, যদি বৃষ্টি হয় ফসল ভালো হবে, যদি বৃষ্টি হয় বন্যা হবে। একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট প্রাকল্পিক। বৈকল্পিক কী হবে? লোকটি হয় বোকা, না হয় সব, লোকটি হয় বোকা, না হয় সব, অর্থাৎ মাঝখানে একটা না হয় থাকবে। তুমি অথবা আমি এই কাজটি করবো, আমি এই কাজটি করবো, তুমি এই কাজটি করবে, এরকম। অর্থাৎ মাঝখানে একটা অথবা দিয়ে দুজনকে ভাগ করে দেওয়া হবে, না হয় দিয়ে দুজনকে ভাগ করে দেওয়া হবে। এটা হবে যে বৈকল্পিক নিরপেক্ষ সহানুভূতি। কেমন? তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখো যে তাহলে এটি কি লিখবে? যে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান। বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের সংজ্ঞা কি লিখবা? যে মিশ্র সহানুমানে প্রধান রাষ্ট্রবাক্যটি বৈকল্পিক, অপ্রধান রাষ্ট্রবাক্য এবং সিদ্ধান্ত হয় নিরপেক্ষ, তাকে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে। আমরা উক্ত উদ্দীপকে দেখতে পাচ্ছি যে প্রধান রাষ্ট্রবাক্যটি বৈকল্পিক এবং অপ্রধান রাষ্ট্রবাক্য এবং সিদ্ধান্ত হচ্ছে নিরপেক্ষ। তাই এটি বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের একটি উদাহরণ বা বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান। যেহেতু এখানে রূপটি হয় বোকা, না হয় সব, এটি একটি বৈকল্পিক বাক্য। না হয় অথবা থাকলে বৈকল্পিক বাক্য হয়। সেকেন্ড সেন্টেন্সে রূপটি হয় বোকা নিরপেক্ষ বাক্য, বিলুপ্তি হয় সব নিরপেক্ষ। তারপর আমরা আসি বিকল্প ন্যায়। বিকল্প ন্যায় কিরকম হয় দেখি আমরা একটু। বিকল্প ন্যায়, বিকল্প ন্যায় যে মিশ্র সহানুমানে কি বলা হচ্ছে দেখো। বিকল্প ন্যায় কিভাবে আসবে? উদ্দীপক প্রশ্ন। যে মিশ্র সহানুমানে প্রধান রাষ্ট্রবাক্যটি প্রাকল্পিক, অপ্রধান রাষ্ট্রবাক্যটি বৈকল্পিক, সিদ্ধান্ত নিরপেক্ষ। প্রধান রাষ্ট্রবাক্যটি প্রাকল্পিক, শর্ত থাকবে একটা অপরটার উপর নির্ভরশীল হবে। দ্বিতীয় রাষ্ট্রবাক্যটি বৈকল্পিক, ভাগ ভাগ হবে, অথবা দিয়ে না হয় দিয়ে ভাগ ভাগ হবে। সিদ্ধান্ত নিরপেক্ষ হবে, তাকে বিকল্প নিয়ে বলা হবে। একটু উদাহরণ করি এখান থেকে। যদি তুমি নিজের মতো চলো, লোকে সমালোচনা করবে। যদি তুমি নিজের মতো চলো, লোকে সমালোচনা করবে। যদি তুমি অন্যের মতো চলো, লোকে সমালোচনা করবে। হয় তুমি নিজের মতো চলো, না হয় অন্যের মতো চলো। সেকেন্ড প্রধান রাষ্ট্রবাক্য এসে প্রধান রাষ্ট্রবাক্য কি বলছি? যদি তুমি নিজের মতো চলো, লোকে সমালোচনা করবে। কেমন? যদি তুমি অন্যের মতো চলো, লোকে সমালোচনা, তাহলেও লোকে সমালোচনা করবে। তাহলে একটা অপরটার উপর নির্ভরশীল না। যদি আমি আমার মতো চলি, তাও লোকে সমালোচনা করবে। যদি আমি তোমার মতো চলি, তাও লোকে সমালোচনা করবে। অপ্রধান রাষ্ট্রবাক্যে আসো, সেকেন্ড সেন্টেন্সে আসো। হয় তুমি নিজের মতো চলো, না হয় তুমি অন্যের মতো চলো। হয় তুমি নিজের মতো চলো, না হয় তুমি অন্যের মতো চলো। তাহলে এখানে নিজের মতো চলো, অন্যের মতো চলো, মাঝখানে কি আছে? না হয় আছে না? ভাগ করে দিল না? ওটা বৈকল্পিক। বৈকল্পিকে কী ছিল? না হয় অথবা দিয়ে ভাগ করা ছিল না? আর প্রাকল্পিকে কী ছিল? যদি তাহলে। যদি তাহলে প্রাকল্পিক, না হয় অথবা বৈকল্পিক। মনে রাখবে, যদি তাহলে প্রাকল্পিক, না হয় অথবা বৈকল্পিক। যদি তাহলে, যদি তুমি আসো তাহলে আমি যাবো, যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হবে, যদি বৃষ্টি হয় তাহলে ফসল ভালো হবে, না হয় অথবা। কেমন? বিকল্প নিয়ে কি বলছে? যদি তুমি, হয় তুমি নিজের মতো চলো, না হয় অন্যের মতো চলো, অতএব লোকে সমালোচনা করবে।
লোকে সমালোচনা করবে, এটা নিরপেক্ষ। আমি আমার মতো চলি, আমি তোমার মতো চলি, লোকে সমালোচনা করবে। তো বিকল্প ন্যায়ে এটি যখন দেখবা, এরকম যখন দেখবা ইয়াতে সৃজনশীল প্রশ্নে এটি বিকল্প ন্যায়। কেন আমরা ক্লাসে কী পড়েছি? প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক, যদি তাহলে আছে। অপ্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক, না হয় দিয়ে আলাদা হয়ে গেছে, সিদ্ধান্ত নিরপেক্ষ, তাকে বিকল্প ন্যায় বলে। যেই মিশ্র সহানুমানে প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক, অপ্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক, সিদ্ধান্ত নিরপেক্ষ হয়, তাকে বিকল্প ন্যায় বলে। উক্ত উদ্দীপকেও প্রক্রিয় বিকল্প ন্যায়, কেননা আমরা দেখতে পাচ্ছি উক্ত উদ্দীপকে প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক, অপ্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক, সিদ্ধান্তটি নিরপেক্ষ, সেটিও বিকল্প ন্যায়। তা প্রাকল্পিক কেন সেটা বলবে, হয় তুমি নিজের মতো চালাও, না হলে অন্যের মতো চালাও, এটি একটা অন্যটার উপর নির্ভরশীল। এখানে এটা প্রাকল্পিক। সেকেন্ডলি হয় তুমি নিজের মতো চালাও, না হয় অন্যের মতো চলো, এটা না হয় দিয়ে দুটোর ইয়ার মধ্যে পৃথক করা হয়েছে, সেটি বৈকল্পিক। সিদ্ধান্ত লোকে সমালোচনা করবে, এটি সিদ্ধান্ত, এটি বিকল্প ন্যায়। কেমন? তাহলে আমরা বৈকল্পিক, প্রাকল্পিক, বৈকল্পিক, বিকল্প ন্যায় কোনটা কীভাবে আসবে, কেমন করে আসলে আমরা আনসার করতে পারবো, ধরতে পারবো। যদি তাহলে দিয়ে যদি প্রশ্ন হয়, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, যদি বৃষ্টি হয় ফসল ভালো হবে, বৃষ্টি হয়েছে ফসল ভালো হবে। কেমন? প্রাকল্পিক। প্রাকল্পিক যদি উল্টো দিক থেকে আসে, বৃষ্টি হয়নি ফসল ভালো হয়নি, তাহলে এটি ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়। গঠনমূলক এবং প্রাকল্পিক একই। বৈকল্পিক না হয়, একটু আগে পড়ালাম, না হয়, তারপর মাঝখানে, অর্থাৎ আমিও তো তুমি এই কাজটি করবো, হয় লোকটি হয় বোকা, না হয় বুদ্ধিমান, না হয় সব, না হয় সব, লোকটি হয় ভালো, না হয় বুদ্ধিমান, ছেলেটি হয় বীরু, না হয় বোকা, ছাত্রটি হয় মেধাবী, না হয় অলস, মানুষটি হয় শিক্ষিত, না হয় চালাক, এরকম থাকবে। লাস্টে হবে মানুষটি হয় শিক্ষিত, না হয় চালাক, মানুষটি হয় চালাক, এরকম থাকবে অপ্রধান সিদ্ধান্ত। কেমন? অপ্রধান সিদ্ধান্ত দুটোটাই নিরপেক্ষ। প্রথমটা হবে বৈকল্পিক, কাহাকে বলে? যখন লিখবা তখন কি লিখবা? যে মিশ্র সহানুমানে, মিশ্র কেন আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এখানে প্রাকল্পিকও আছে, নিরপেক্ষ আছে, প্রাকল্পিক বৈকল্পিকও আছে, নিরপেক্ষ আছে, এই জন্য এটি মিক্সার হয়ে গেছে। যে মিশ্র সহানুমানে প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক, অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত নিরপেক্ষ, তাকে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে। বিকল্প নিয়ে যেই মিশ্র সহানুমানে প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক, অপ্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক, সিদ্ধান্ত নিরপেক্ষ, তাকে বিকল্প ন্যায় বলে। উদাহরণ দিলাম, পড়ালাম, অবশ্যই বুঝতে পারছো। তাহলে এরকম যখন উদাহরণ দিবে তখন তোমরা সেটা বুঝে যাবে। সহানুমান কি? সকল মানুষের মরণশীল, রহিম হয় একদম রহিম হয় মরণশীল। যখন এরকম দিবে এটি সহানুমান। সহানুমান দুটি আশ্রয় বাক্য থাকে, একটি সিদ্ধান্ত থাকে। সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারে না। সহানুমানে তিনটি পদ থাকে, প্রতিটি পদ দুইবার করে ব্যবহৃত হয়। সকল মানুষের মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, এরপর রহিম হয় মরণশীল। এরকম যখন দেবে একটি সহানুমান, সকল ফুল হয় সুন্দর, গোলাপ একটি ফুল, গোলাপ হয় সুন্দর, এরকম যখন দেবে এটি সহানুমান, কি লিখবে? এটি সহানুমান। সহানুমানের সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্য থেকে ব্যাপ করতে পারে না। এই দুটি আশ্রয় বাক্য, এটা আশ্রয় বাক্য, এইটিও আশ্রয় বাক্য, এটি সিদ্ধান্ত। সর্বশেষটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে এখানে দুটি আশ্রয় বাক্য, একটি সিদ্ধান্ত। কেমন? তিনটি পদ, মানুষ একটি পদ, মনশীল একটি পদ, রহিম একটি পদ। প্রতিটি পদ দুইবার করে ব্যবহৃত হয়। মানুষ দুইবার ব্যবহৃত হয়েছে, মনশীল দুইবার, রহিম দিবার, এখানে রহিম আছে, রহিম হয় মরণশীল, রহিম দিবার। সকল মানুষের মরণশীল, রহিম হয় একটি মানুষ, রহিম হয় মরণশীল। তিনটি পদ, মানুষ একটি পদ, মনশীল একটি পদ, রহিম একটি পদ। প্রতিটি পদ দুইবার করে ব্যবহৃত হয়। মানুষ দুইবার ব্যবহৃত হয়েছে, মরণশীল দুইবার, রহিম দুইবার।
সকল হচ্ছে পরিমাণ হয় সংযোগ, সকল পরিমাণ হয় সংযোগ। সহানুমানের তিনটি পদ পদ থাকে, মানুষ, মরণশীল এবং তিনটি পদ। প্রতিটি পদ দুবার করে ব্যবহৃত হয়। সহানুমানের তিনটি সেন্টেন্স, দুটি আশ্রবাক্য থেকে একটি সিদ্ধান্ত থাকে। সহানুমানের আশ্রবাক্যগুলি বস্তুগতভাবে সত্য হলে সিদ্ধান্ত বস্তুগতভাবে সত্য হয়। সহানুমানের সিদ্ধান্ত কখনো আশ্রবাক্য থেকে ব্যবহার হতে পারে না। সহানুমানের যে পদ সিদ্ধান্ত থাকে না তাকে মধ্যপদ বলে। সহানুমানের যে পদ সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। এখানে কোন পদটা সিদ্ধান্তে নাই? এখানে মানুষ পদটি সিদ্ধান্তে নাই। মানুষ পদ এখানে আছে, এখানে আছে, সিদ্ধান্তে নাই, তাকে কি বলে? মধ্যপদ। এই মানুষ পদটি হচ্ছে ঘটকের মতো। এটা হচ্ছে পাত্রের বাড়ি, এটা পাত্রীর বাড়ি। এটা পাত্র, এটা পাত্রী। সে একবার পাত্র বাড়ি গেছে, একবার পাত্রীর বাড়ি গেছে, কিন্তু সিদ্ধান্তে সে নাই। বিয়ে হয়েছে রহিবাবু মনসুরের সাথে, কেমন? সিদ্ধান্তে সে নাই। সিদ্ধান্তে যে পদ থাকেন তাকে কি বলে? মধ্যপদ বলে। মধ্যপদ থেকে প্রশ্ন সবসময় হবে আবর্তন, প্রতিবর্তন, মধ্যপদ। এই বছর মধ্যপদ থেকে প্রশ্ন আসবে, একদম শিওর। বুঝছো? আবর্তন, প্রতিবর্তন, মধ্যপদ। সহানুমান, সহানুমান তো বললাম, সকল মানুষের মননশীল, রহিবাই তো রহিবাই মননশীল। সকল ফুল হয় সুন্দর, গোলাপ একটি ফুল, গোলাপ হয় সুন্দর। সকল পাখি হয় সুন্দর, দুয়েল একটি পাখি, দুয়েল হয় সুন্দর। এরকম এটি সহানুমান। কি লিখবে? সহানুমান দুটি আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয়। সহানুমান সিদ্ধান্ত কখনো আশ্রবাক্য থেকে ব্যবহার করতে পারে না। সহানুমান তিনটি পদ থেকে প্রতিটি পদ দুইবার করে ব্যবহৃত হয়। সহানুমানে আশ্রবাক্য বাক্যগুলি বস্তুগতভাবে সত্য হলে সিদ্ধান্ত বস্তুগতভাবে সত্য। সহানুমানে যেই পদ সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলা হয়। সহানুমানে যেই পদ সিদ্ধান্ত থাকে না তাকে মধ্যপদ বলা হয়। ঠিক আছে, আজকে এটুকু পর্যন্ত। তাহলে আমরা এই চ্যাপ্টারের মধ্যে থেকে দুটো প্রশ্ন আসতে পারে, দুটো সৃজনশীল হতে পারে, দুটো সৃজনশীল হবে। দুটি সৃজনশীল অবশ্যই আনসার করবে। জায়গা পরিবর্তন হলে আবর্তন, বিধির বিরুদ্ধ পথ হলে প্রতিবর্তন। আর সহানুমানটা কি বললাম? সকল মানুষের একজন মানুষ সহানুমান। তারপরে প্রাকল্পিক, বৈকল্পিক, বিকল্প ন্যায় কীভাবে আসবে বলে দিছি। শুধু এইটুকু পড়বা। এই চ্যাপ্টারের মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু পড়বে না। এইটুকু পড়বা, এইটুকুর মধ্যে সৃজনশীল প্রশ্ন হবে এবং আনসার করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।